আমরা একদিকে যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, আমরা নজর দিচ্ছি আইনের শাসনের দিকে। তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার সম্পন্ন হয়েছে এবং আসামি পক্ষের সামনে এখনও আপিল করার পূর্ণ সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আসামি পক্ষ সবসময় বলার চেষ্টা করবে যে বিচার সঠিক হয়নি, তবে তাদের আইনি অধিকার রয়েছে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার। শুক্রবার সকালে ঝিনাইদহে শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশন আয়োজিত বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, রায় কার্যকরের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আদালত যে রায় দিয়েছে তা পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ বিশ্লেষণ করেই দিয়েছেন। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে তথ্য বেরিয়ে এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী। তিনি আর বলেন, প্রথম কথা হলো বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে, আইনি প্রক্রিয়ায় সমাপ্ত হয়েছে এবং সেখানে আসামিপক্ষ সবসময় চেষ্টা করবে যারা হেরে যায়। এটা আমাদের সংস্কৃতির পাঠ যে আমরা ন্যায় বিচার পাইনি। যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন, ওনাদের আপিল করার সুযোগ আছে, ওনারা আপিল করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আমি মনে করি আইন সম্পর্কে ওনার সঠিক ধারণা নাই, যে কারণে উনি এই কথা বলেছেন। আর রায় কার্যকর করার জন্য এটা সরকারের যে মেকানিজম আছে, সে মেকানিজমে সরকার আগাবেন। সেখানে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নাই। অ্যাটর্নি জেনারেলের কাছে যদি আসে ওপিনিয়নের জন্য, অ্যাটর্নি জেনারেল ওপিনিয়ন দেবেন। মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা আমাদের অঙ্গীকার। এটা অনেক হার্শ হইতে পারে, অনেকের কাছে মনে হতে পারে এটা রাজনৈতিক, কিন্তু যে এভিডেন্স এসেছে, যে সাক্ষ্য প্রমাণ এসেছে, পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী, এরাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সমালোচনা আমাদের থাকবেই, কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে। আর আমি 1400-র উপর মানুষ মাত্র 20 দিনে খুন হয়েছে সেটা দেখছি। মাত্র 20 দিনে 30,000-এর মতো মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি। এখানে হাসিনা আমার কাছে মুখ্য নয়, আমার কাছে মুখ্য মানবতা বিরোধী অপরাধ হয়েছে, আমার সমাজ রক্তাক্ত হয়েছে। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, রোটেক্স ফাউন্ডেশন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাসুদুল হক, কালচক্র 24।